নিজে উপার্জন করে কোনো কিছু কিনা বা কোনো কিছু করার মধ্যে যে আনন্দটা, সেটা হয়তো আপনার কাছে 1000 টাকা আপনার হাজব্যান্ড দিয়ে আপনি কিনেন, সেটার মধ্যে আনন্দ পাবেন না। তাই উপার্জনের টাকা যদি অল্প হয় তাও অনেক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, কারণ দেখতে দেখতে অনেকের ভালো লেগে যেতে পারে। আর ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে আমি একটা সেলাই করতেছি কুশন কভারের ডিজাইন। আর এই ডিজাইনটা আমি খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু একটা 3D লুক আসবে ফ্লাওয়ারটাতে। তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ আমি ফ্লাওয়ারটা নর্মালভাবে এঁকেছি, আর বুতাম ঘাট সেলাইটা দিয়ে আমি সুন্দর করে সেলাই করে যাচ্ছি। তারপরে 3D কিভাবে লুক দিব সেটাই দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আসলে আমরা অনেকেই অনেক টাকা উপার্জন করি, আবার হয়তো আমরা গৃহিণী, কোনো টাকাই উপার্জন করি না। কিন্তু সত্যি কথা বলতে হাজব্যান্ডের যতই টাকা থাকুক, আমি আমার যত চাহিদা পূরণ করুক, সেটার মধ্যে যতটা না আনন্দ আছে তার চেয়ে বেশি আনন্দ আছে আপনি যদি 1 টাকাও ইনকাম করেন, সেটা দিয়ে যদি কিছু কিনেন, তাতে কিন্তু অনেকটা আনন্দ। 1 টাকা উল্লেখ করলাম, এটা একটা কথার কথা, তাই কিন্তু আপনি যতটুকু ইনকাম করেন না কেন, তা দিয়ে যদি আপনি নিজের কিছু কিনেন বা আপনি কাউকে কিছু কিনে দেন বা সংসারের জন্য কিছু করেন, সেটাতে যে আনন্দটা পাওয়া যায়, তা আপনি হয়তো আপনার হাজব্যান্ড আপনাকে হয়তো প্রতি মাসে খরচ দিবে, সেটা ভাঙলেন, সেটাতে কিন্তু ওরকম আনন্দ পাওয়া যায় না। আসলে কথায় আছে, কিছু জিনিস না চাইতেই যদি পেয়ে যান সেটার মর্ম আমরা হয়তো বুঝি না। আর যদি কষ্ট করে কিছু জিনিস পাই সেটার মর্মটাই হয়তো অন্যরকম হয়। হাজব্যান্ডে তো টাকা দেবে, হয়তো আমরা বুঝি না কতটা কষ্ট করে ইনকাম করে বা কি, আমরা তো মনের সুখে ভাঙি কিনি, কিন্তু ওইটার মধ্যে কিন্তু আমরা ওই ফিলটা পাই না, যা খুশি তা করে ফেলি। কিন্তু আপনি যখন ইনকাম করবেন তখন দেখবেন যা খুশি তা করতে মন চাবে না, যতটুকু দরকার ততটুকুই করবেন, আর তাতেই কিন্তু আপনি সন্তুষ্ট থাকবেন আর খুব হ্যাপি থাকবেন। তখন দেখবেন আপনার মনের ভিতর অত চাহিদাও থাকবে না। তাই প্রতিটা মেয়েরই কিছু না কিছু হাতে ইনকাম করা উচিত। আপনি যদি চাকরি করেন তো চাকরি করেন, কিন্তু ঘরে বসেও কিন্তু আজকাল মেয়েরা অনেক ইনকাম করে। তাই ইনকাম জিনিসটা করার জন্য যদি ছোটোখাটো কাজ দিয়ে আপনি শুরু করেন, দেখবেন আপনার কাজটাও সুন্দর হচ্ছে, আবার আপনার ইনকাম সোর্সটাও ধীরে ধীরে বাড়তেছে। শুরুতেই কিন্তু মানুষের ইনকাম সোর্স এত হয়ে যাবে সে আশা করা যাবে না। তাই আপনাকে লেগে থাকতে হবে। তাই যে কোনো কাজই, বড় কাজ বলেন ছোট কাজ বলেন, কোনো কাজই কিন্তু অসম্মানের নয়। বড় কাজে আগে কিন্তু মানুষ ছোট কাজই করে আসে বড় কাজ করার। আপনি কিছু না জানলেও আপনি আগে ভাববেন যে আপনি আসলে কি জানেন, সেইটা দিয়ে আপনি ছোটোখাটোভাবে হয়তো উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরি করতে পারেন। আমি কিন্তু অনেক কাজই জানতাম, আমি ছোটোবেলা থেকে অনেক কিছু শিখেছি আমার মার কাছ থেকে। যেহেতু আমি এতদিন টেইলার কাজ করেছি, এখনও করি, কিন্তু এখন আমি আমার নিজের একটা কুটির শিল্পী দেওয়ার খুবই ইচ্ছে ছিল, নিজস্ব তৈরি। যেহেতু আমি টেলারের সব ধরনের ডিজাইন বলেন আমি কাজ পারি, আবার হাতের কাজ পারি, তাই ভাবলাম যে চাকরি করার থেকে হয়তো এটা নিয়ে কাজ করাটাই মনে হয় অনেক উত্তম। কারণ চাকরি করে সংসার করাটা খুব কষ্ট হয়ে যায়। তাই আমি হয়তো আমার এখন ইনকামটা অত হবে না, কিন্তু আমি যদি লেগে থাকি তাহলে ইনশাল্লাহ একদিন হয়তো আমারও একটা ভালো কিছু হবে। তাই কখনোই হতাশ হবেন না, ছোট হোক আর বড় হোক, যাদের যে কাজই করুক না কেন সব কাজেরই কিন্তু কষ্ট আছে, আর ওরকম সম্মানও আছে। বড় কাজের যে সম্মান ছোট কাজেরও একই সম্মান। হয়তো আপনার ইনকাম সোর্স কম হবে কিন্তু সম্মানটা কিন্তু একই হয়। আমি হয়তো এখন টাকা অতটা ইনকাম করি না, কিন্তু ভবিষ্যতে হয়তো করতেও পারি। তাই কোনো কাজকে ছোট করে দেখার মতো নাই।
আর আপনারা অনেকে ভাবেন হয়তো লজ্জা করবে এইটুকু কাজ করলে বা হাতের কাজ করলে, কারো যে টেলার কাজ করলে। আসলে কোনো কাজেই কিন্তু লজ্জা নেই। আপনি টেলার কাজ করবেন, এতে আপনারই ইনকাম হবে, ঘরে বসে ইনকাম করবেন, সেতে লজ্জার কিসের। আমি কিন্তু টেলার কাজ অনেক আগে থেকেই করি। আমি যখন অনার্স লেভেলে পড়ি তখন থেকেই কিন্তু আমি টেলার কাজটা শুরু করেছি। কিন্তু তার আগে থেকে আমি আমার নিজস্ব জামা বলেন বা ফ্যামিলির জামা বলেন সব কিছু আমি বানিয়েছি। আর এই হাতের কাজগুলো আমি ছোটোবেলা থেকেই আমার নিজের জামা কাপড় বা যেটাই হোক আমি নিজেদের জন্য করেছি। কিন্তু এখন যেহেতু ঘরে আছি, বসে আছি, তাই ভাবলাম যে এটা নিয়ে আমিও হয়তো কিছু করতে পারবো। তাই এটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেকটা এগিয়েছি, সামনেও হয়তো আরও এগিয়ে যাব। আমি হয়তো কাজের কথা কিছুই বললাম না, আপনারা দেখতেই পেয়েছেন বুতাম গাঁট সেলাই দিয়ে আমি এই 3D লুকটাও দিয়েছি, যেহেতু ফুলটাও বুতাম গাঁট সেলাই দিয়েছি। আর এই যে মাঝখানের বড়টা, এটা ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি। এই সেলাইটা সবাই পারেন, আর আমি কিভাবে করতেছি অবশ্যই দেখতেছেন। আজকে একটু পার্সোনাল কিছু কথা বললাম বা যেটাই বলেন, যে যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমি কিন্তু সম্পূর্ণ সেলাইগুলো কমপ্লিট করে যাব ফুলের। অফ ক্যামেরায় আমি পরের ফুলটা করে নিয়েছি। এখন আমি যে স্টিচটা দিচ্ছি এটা হচ্ছে ডাল বা ব্যাক স্টিচ। এই স্টিচটা দিয়ে আমি এই ডালগুলো সম্পূর্ণটা করে নিব। আর এটাতে এই জিনিসটাই সুন্দর লাগে। আর আমি সবুজ কালার সুতাটা ইউজ করেছি 2 তার, দেখতেই পাচ্ছেন। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা বিলং করি তাদের কিন্তু কিছু না কিছু করা অবশ্যই দরকার। ঘরে বসে থাকার থেকে হাতের কাজ দিয়ে যদি এগিয়ে যান তাতে কোনো মন্দ নয়। ছোটোখাটো বিজনেস থেকেই কিন্তু মানুষ বড় হয়। আর এই যে দেখছেন আমার ডাল স্টিচগুলো দেওয়া শেষ। এখন আমি বলিয়ন যে স্টিচটা আছে এটা দিয়ে আমি পাতার ডিজাইনটা করতেছি। প্রথমে আমি ডেজি সেলাইটা দিয়ে তার মাঝখানে আমি এই বলিয়ন স্টিচটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই স্টিচটা কিন্তু খুবই সহজ। আমি আগে হয়তো এই স্টিচটার নাম জানতাম না, সত্যি বলতেছি আপুরা। আমি কিন্তু এই স্টিচটা অনেক আগে থেকেই সেলাই করতাম। আমি ছোটোবেলা আমার যেই খালামণিরা ছিল তাদের দেখেছিলাম, তারা রেডিমেড জামাতে এই স্টিচগুলো দিত, কিন্তু আমি কখনো এইসব স্টিচের নাম জানতাম না। ধীরে ধীরে এখন ইউটিউব হওয়াতে বা ইউটিউবের চ্যানেল আমি খোলার পর থেকে এই শিলির নামগুলো আমি শিখেছি। কিন্তু আগে শিলির নাম জানতাম না, সেলাই করতাম, কিন্তু এখন অনেক শিলির নাম জেনেছি, সেলাই করেছি। আমার মতো কারা আছো এরকম ইউটিউব দেখে সেলাইয়ের নাম শিখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এভাবেই আমি সম্পূর্ণ পাতাটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন যেই বুটাগুলো দেখেছেন এটা আমি হলুদ কালার সুতা দিয়ে ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে আর কি। আর এই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণটা ভরট করব।
এখন এই কলিটা সেলাই করতেছি, আর কলিটাও কিন্তু আমি বোতাম গাঁট সেলাই দিয়ে যে দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি, এভাবেই আমি কলিটা সুন্দরভাবে একটা 3D লুক দিব। আর সবাই চাইলে অন্যভাবেও করতে পারেন, আমার কাছে এটাই সহজ মনে হলো তাই আমি এভাবেই করে যাচ্ছি। এই যে দেখছেন আমার কোলের ফাইনাল লুক আর সম্পূর্ণটা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।